তোমার দায়িত্বে তো ডলিকে এই বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ও আমার সাথেই ছিল, কিন্তু হঠাৎ দেখি ও গাড়িতে নেই। কি সম্রাট, ডলি রাস্তাঘাট কিচ্ছু চেনে না। ও খুব আদরে বড় হয়েছে, ওকে একা একা বাড়ির বাইরে কখনো বেরোতে দেওয়া হয়নি। তুমি ওকে একদিন নিয়ে বেরোলে ওর একটু খেয়াল রাখতে পারলে না? বুঝতে পারছি না, যদি ডলির রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়ে যায়। মা কিচ্ছু হবে না, ডলির কিচ্ছু হবে না। আমি কোথায় খুঁজবো ওকে এখন বলো তো শুধু, আমি এই রাস্তাঘাটে আমি কোথায় খুঁজবো ওকে? সত্যি তো, ডলি গেল কোথায়? তুই এত টাকা কোথায় পেয়েছিস? কে দিয়েছে? ধার নিয়েছিস? তাহলে আমার মাথা চুলে বল। মা কি কি করছো সব? আমি বলছি তো আমি ব্যবস্থা করেছি। হ্যাঁ, ব্যবস্থা করেছো। ওকে জিজ্ঞেস করে লাভ নেই মা, ও কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। তুমি জানো ওর এই লুকোচুরির চক্করে আমি কালকে সারা রাত চোখের পাতায় এক করতে পারিনি। তোমার মনে আছে মা, এর আগে একটা ড্রাগস কেসে ফাঁসতে বেঁচেছিল। হ্যাঁ গো, আবার ড্রাগসের কেসটাই তো। অদিতি, আচ্ছা আচ্ছা, তুমি কোনোদিন আমাকে কোনো রকম অসৎ পথ অবলম্বন করতে দেখেছো? এখনই। আর শোনো, ঈশ্বরের কৃপায় তোমার বরকে কোনোদিন কোনো রকম 2 নম্বরই করে পয়সা রোজগার করতে হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তাহলে এত টাকা তুই কোথায় পেয়েছিস? চুপ করে থাকবি না মিলন, সত্যি কথা বল, তুই এত টাকা কোথায় পেয়েছিস? বলছি, আমাদের দোকান আমি কাতলা গুন্ডার কাছে বন্ধক রেখেছি, এটা তার টাকা। ব্যাস। কি বলছো? মা দেখো, আমি সুধার কাছে টাকা চাইতে পারবো না। সুধা এখন ও বাড়ির বউ, আর বারবার আমাদের এরকম অভাব পড়লে ওর কাছে গিয়ে হাত পাতাটা ভালো দেখায় না। আর দেখো, সত্যি বলতে কি, সুধার জন্যই তো আমাদের এই দোকানটা আবার দাঁড় করাতে পেরেছিলাম। আর কাকির জন্য আমি এইটুকু করতে পারবো না? ভগবান, এ তুমি কোন দিন দেখালে? মাগো, এই লোকটা আমাদের পথে বসিয়ে ছেড়ে দিল। একবারও নিজের মেয়ের কথা ভাবলো না, আমাদের কথা ভাবলো না, এই পরিবারের মানুষগুলো কি খাবে, কোথায় যাবে, কিচ্ছু ভাবলো না। হ্যাঁ রে মিলন, কাকির প্রতি দরদে তোর মাথাটা খারাপ হয়ে গেলেও আমার কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়নি মিলন। তাই আমি ওই দোকানের কাগজ তোকে কিছুতেই কাতলার কাছে পৌঁছতে দেব না। আটকাতে অনেক দেরি করে ফেললে মা, কাগজ তো অলরেডি পৌঁছে গিয়েছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।